তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি, অনেক আলহামদুলিল্লাহ। তো ভালো নাই ভাই, হালকা করে একটু শরীরটা খারাপ আছে, তো ইন্ট্রোটা এভাবে দিতে হয় তাই দিলাম। তো যাই হোক, বাদ দাও। তো আজকের ব্লগটা সত্যি ভাই পুরো অন্যরকম হতে চলেছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক অনেক মজা পাবে। তো ভাই তোমরা এবার বলতে পারো তোমার শরীর খারাপ, তো ঘুরতে কেন গেছো? ভাই তোমাদেরকে আমি এবার একটা কথা বলি, তোমাদের যদি শরীর খারাপ হয় তো তোমরা বাড়িতে বসে না থেকে ঘুরতে যাবে, দেখবে অনেকটাই মজা পাবে। তো ছাড়ো, বাদ দাও। আজকে আমরা যাচ্ছি 5 জন, মানে আমাদের গাড়িতে আছে 3 জন আর সামনে 2 বন্ধু আছে। তারপর আমরা বাইকে পেট্রোল ঢোকার জন্য পেট্রোল পাম্পে ঢোকাছিলাম, তো দেখছি পেট্রোল নেই। আর এখন এই সময়তে পেট্রোল কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না ভাই, খুব কম পেট্রোল পাওয়া গেল না। তাই আমরা আবারও সামনের দিকে এগোতে লাগলাম। আর তোমরা আমাকে এই ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করো আমি কি ধরনের ব্লগ ভিডিও বানাবো। তারপর কিছুক্ষণ বাইক চালানোর পর আমরা এরকম একটা জায়গায় চলে এলাম। আর এই জায়গাটা তো তোমরা সবাই ছিল, আমাদের ভগবানগোলা নেতাজি মোড়। আর এই জায়গাটাতে বেশিরভাগই এই জায়গাটায় ভিড় লেগে থাকে। তো বোরিং না হয় ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি ভগবানগোলা নেতাজি মোড় থেকে লালগোলা পর্যন্ত কোনো ভিডিও করিনি, তাই লালগোলা নেতাজি মোড়ের সামনে এসে ডাইরেক্ট ভিডিও করলাম। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে সাইদাপুর, মানে জঙ্গিপুরের আশেপাশে। তারপর অনেকক্ষণ বাইক চালানোর পর আর অনেক খোঁজাখুঁজির পর একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে যেখানে তেল পাওয়া যাচ্ছে। দিয়ে এখানে আমরা পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল ভরে নিলাম। তারপর আমাদের পেট্রোল ঢোকা হয়ে গেলে আমরা বাইক স্টার্ট দিয়ে আবারও ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপর আরো অনেকক্ষণ বাইক চালানোর পর আমরা এই জায়গাটা চলে এলাম। আর এই জায়গাটার নাম হচ্ছে সাইদাপুর নিমতলা মোড়। গাইস তোমরা তো জানো যে আমার একটু শরীরটা হালকা করে খারাপ এখন, তো কি করবো, তাও আসলাম ফটোশুট করতে হবে, ভালো লাগে না বুঝতে। ওষুধ নিয়েছে এখন, দেখো দেখতে তো পাচ্ছ, ওষুধ খাবো এখন। দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, আসছে ক্যামেরাম্যান, তাই বললো পানি চিলিয়ে এলে মানে এমনি তো আমার জ্বর, তো আবার ঠান্ডা পানি। তো বুঝতে পারছো মানে শরীরটা খারাপ। মানে একটা কসমেটিকের দোকান আসলাম, হ্যাঁ মানে একটা রুমাল নিতে হবে ভালো দেখে, বুঝতেই পারছো। ভালো একটা ভালো দেখে वाह तो लड़की का रुमाल है। তো গাইস ঠিক আছে, মানে টাইম কাটছে তো কি করবো, মানে এটিএম এর ভিতরে আসলাম, এসির হাওয়া খাইতে, ঠিক আছে। তো এমন এটিএম তো কি বলবো ভাই, এসি নাই, দেখো কোন দিকে এসি নাই, সালা গরিবের এটিএম তো না, কি বলবো মানে জ্বালা ছালা। তোমার ছোট বাইরে বাইরে যাই। তারপরে আমাদের ক্যামেরাম্যান মানে শামিমদা চলে এলো, আর আমরা এগাতে লাগলাম আমরা যেখানে ফটোশুট করবো সেই লোকেশনে। তারপর কিছুটা এগোনোর পর একটা ফুলের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম, কারণ আজকে যে ফটোশুট গুলো করবো সেগুলোতে ফুল লাগবে। তারপরে এখানে আমরা 5টা মতো ফুল নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আমরা যে জায়গাটায় শুট করবো সেই জায়গাটা ঢুকছি গাইস। আজকের ওয়েদারটা কিন্তু সেরা ভাই, সেরা। শুট করবার আমি ধরলাম ভিডিও করে ফোন, তার আগে ভিডিও করে ঠিক আছে বিস্তারিত অথবা স্টোরি মারার সিস্টেমই না, ডাইরেক্ট ফোন। তারপর আমরা সকল বন্ধু মিলে এই জায়গাটায় দাঁড়ালাম, আর ক্যামেরাম্যান আসছে তাই বললো ক্যামেরা নিয়ে। তো গাইস ভিডিও শুট সরি ফটো শুট আমাদের এখানে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গাইস তোমরা ফুলটা দিয়ে দিলাম, নিয়ে আলাও সবকে আই লাভ ইউ আমার মন থেকে। তো আমাদের প্রথম লোকেশনে শুট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট লোকেশনে যাবো না ভাই, যাচ্ছি। মানে আমাদের সেকেন্ড লোকেশন হচ্ছে মানে নিচে, তোমরা দেখতেই তো পারছো এই জায়গাটায় নিচ দিয়ে আমাদেরকে পাহাড়ের উপর দিয়ে নামতে হবে এখন। জায়গাটার নাম হচ্ছে তোমার ডিঙি পাড়া। হ্যাঁ পুরোর পাড়ে যদি কেউ দেখে থাকে তো বুঝতে পারবে না, সাইদাপুর সবাই চিনতে পারবে। সাইদাপুর থেকে তোমার 2 কিলোমিটার মতন লাগবে এই জায়গাটা আসতে। জায়গাটা হচ্ছে অসাধারণ, বেস্ট। তো এখানে এসে আমাদের চেয়ারে বসে ফার্স্ট শুট কমপ্লিট হলো। এবার আমরা সেকেন্ড শুট করবো এখানে। তারপর আমরা সেকেন্ড শুটের জন্য এখানে আমরা ড্রেসটা চেঞ্জ করছি। তো আজকের শুটটা ভাই একেবারে ইউনিক হচ্ছে, ইউনিক। তো গাইজ আমাদের শুট করা কমপ্লিট হয়ে গেল। মানে আমি ওই শুটটা যখন করেছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, তো শুট করতে পারিনি। তো কি হয়েছে গাইজ, তো চলো যে ফটোগুলো আমরা তুললাম সেই ফটোগুলো ফটোগুলো দেখলে, তো ফটোগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাও। তোমাদের যদি রিয়াজ ভাইয়ের ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আর কি রকম টাইপের তোমরা ব্লগ দেখতে চাও। রিয়াজ ভাই তো ব্লগ মানে যেখানে যায় না কেন সমস্ত কিছু আমি দেখতে পাই, আমি লাইক ফাইক করি, কিন্তু কিছু খাওয়াই না, কিছু করা নাই। যাই হোক, তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। আর কিরকম টাইপের তোমরা ব্লগ দেখতে চাও তো তোমরা কমেন্টে জানিয়ে দিও।
তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি ভালোই আছো। ব্লগটা দেখে বেশি এনজয় পেয়েছো। চলো, এটা ভাইরাল নাকি?